বাইরের পৃথিবীটা ওরা এখনো পর্যন্ত দেখে। কিন্তু এটা আমাদের এইখানে যারা আছে একদম যারা হাঁটাহাঁটি করতে পারে না, চলতে পারে না, তারা বাইরের পৃথিবী কোনোদিন দেখতে পারে না। তাহলে বাইরের পৃথিবী তো ছেলেদের নিজের ফিলটা বাড়ির বাইরেটাও সেভাবে দেখতে পারে। ঘরের যে একটা উঠোন আছে, হুম। উঠোনের যে পরিচর্যাটা কিভাবে হচ্ছে সেটাই এখনো পর্যন্ত ওরা দেখে না। এগুলো নিয়ে আমার মনে অনেক হয় রকমের মানুষজনের আরো না সিনসিয়ার হওয়া উচিত। সেন্সিয়ার হওয়া দরকার। এবার যার বাড়িতে এই সকল জিনিস হয় তারাই বুঝে এই সকল জিনিসের মর্মটা কি, আর যাদের বাড়িতে হয় এই না, এই ধর পাবলিক ট্রান্সপোর্টের কথাটাই বলছি, যে সাধারণ যে এই গাড়ি, বাস, ট্রেন, আমরা চাইলেই কি একটা ট্রেনে করে একটা জায়গায় যেতে পারছি? পাচ্ছি না। পাচ্ছি। আমাদের 4 চাকা ভাড়া করতে হ্যাঁ, হচ্ছে। 4 চাকা ভাড়া করা মানে এটা স্বাভাবিক, সাধারণ বাড়িতে 4-5 হাজার টাকা খরচা। হ্যাঁ। ওটাই যদি আমি বাসে বা ট্রেনে করে যাই, আমার ওটা 100 আমার টাকা 150 টাকার মধ্যে 100 আমার টাকার কাজ। ভিতরে আসা যাবে। কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে বল। একটা সাধারণ মানুষ, যে সুস্থ হেঁটে চলা মানুষ, সে 150 টাকাতে একটা কাজ করে আসতে পারছে। সেম কাজ করতে গেলে আমাদের 5,000 টাকা খরচা করতে হচ্ছে। উল্টে আমাদের এক্সট্রা কাজ শেখার স্কোপ নেই। আমরা যে কোনো নিজেদের কাজ শিখবো বা কোথাও চাকরি করতে যাব বা কোথাও পড়াশোনা করতে যাব সহজে, সেই জায়গাটাও নেই। তার মানে কি, এক তো আমরা নিজেদের স্কিল বাড়াতে পারছি না, উল্টে আমাদের কোথাও যদি যেতে হচ্ছে 5 গুণ 6 গুণ 7 গুণ টাকা বেশি খরচা করে কোথাও যেতে হচ্ছে। তারপর হ্যারাসমেন্ট তো আছেই। হ্যাঁ। অর্ধেক জায়গায় লিফট নেই, অর্ধেক জায়গায় স্লোপ না, নেই। একটা হেল্পিং হ্যান্ড, একটা লোককে সবসময় একটা তোকে রাখতে হেল্পিং হবে। হ্যান্ডের মতন যে একটা এবার সেই লোকটাকেও তো তুই কোথায় পাবি সবসময়? সেই জিনিসটা নেই।